আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন রেসিপির ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ নিয়ে এসেছি ট্রেডিশনাল একটি জিলাপি রেসিপি, আর এটি হলো মাসকলাইর ডালের জিলাপি। অনেকেই ঝামেলা মনে করে এই মাসকলাইর ডালের জিলাপিটি বানাতে চায় না। আমি একেবারে সহজ রেসিপিতে আপনাদের সাথে এই মাসকলাইর ডালের শাহী জিলাপিটি শেয়ার করছি। এই জিলাপিটি দেখতে যেমন সুন্দর, ভিতরে অনেক রসালো এবং অনেক বেশি ক্রিস্পি। কথা না বাড়িয়ে মূল কাজে যাই। এই মাসকলাইর ডালের জিলাপি বানানোর জন্য এখানে আমি 1 কাপ মাসকলাইর ডাল নিয়েছি। এটা আমি দোকান থেকে কিনেছি, খোসাগুলো ছাড়ানোই। এই মাসকলাইর ডালটা এখন মুদি দোকানগুলোতে পাওয়া যায়। এখন আমি এর সাথে দিয়ে দিয়েছি 1/4 কাপ পোলাওয়ের চাল। এখন এই সবগুলো উপকরণ আমি একসাথে ভালোভাবে মিশিয়ে ধুয়ে তারপর পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এখানে আমি এগুলাকে 2 ঘন্টা ভিজিয়ে রাখবো। 2 ঘন্টার মধ্যে এগুলা ভালোভাবে ভিজে যাবে এবং ফুলে দ্বিগুণ হয়ে যাবে। আমি এখানে পোলাওয়ের চালটা একসাথে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে আলাদা করেও এটা ভিজিয়ে রাখতে পারেন। এই তো দেখুন 2 ঘন্টা পর ফিরে এসেছি। এগুলো একেবারে ফুলে উঠেছে আর একেবারে নরম হয়ে গিয়েছে। চালটাও একেবারে ভিজে নরম হয়ে গিয়েছে, ডালটাও একেবারে ভিজে ফুলে নরম হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি ব্লেন্ডার জারে করে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায়ও পিষে নিতে পারেন, তবে এখন যেহেতু ব্লেন্ডার অ্যাভেলেবল, এখন আর ঝামেলা নেই। ব্লেন্ডার জারে করে একেবারে স্মুথলি আমি এটাকে ব্লেন্ড করে এনে একটা বড় মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। আর দেখুন একেবারে স্মুথ হয়েছে। আর পানির পরিমাণটাও আমি খুব বেশি দেইনি, অল্প পানি দিয়ে ব্লেন্ড করেছি। অনেকটাই ঘন রয়েছে, কারণ এই জিলাপির ব্যাটারটা একটু ঘন থাকতেই হবে। এখন আমি একটা চামচ দিয়ে এটাকে ফেটিয়ে নিচ্ছি। আমি এটাকে 2-3 মিনিট সময় ধরে এভাবে ফেটিয়ে নিয়েছি। আপনারা চাইলে বিটার দিয়েও এটাকে ফেটিয়ে নিতে পারেন। আর অবশ্যই ফেটিয়ে নিতে হবে, কারণ এটাকে আমি আলাদাভাবে আর রেস্টে রাখবো না। এখানে এটাকে ফেটিয়ে এটাকে পারফেক্ট ডো তৈরি করে নিব। আর দেখুন এর ঘনত্বটা কেমন রয়েছে, একেবারে পাতলা নয় আর একেবারেই বেশি ঘন নয়, অবশ্য ঘনের দিকেই পাল্লাটা একটু রয়েছে। জিলাপির এই ডোটা রেডি হয়েছে কিনা এখন চেক করে নিচ্ছি। একটা বাটিতে আমি পানি নিয়েছি, এখন এর মধ্যে আমি মাসকলাইর ডালের পেস্ট একটু দিয়ে নিচ্ছি। এই তো দেখুন এটা ভেসে রয়েছে, অর্থাৎ জিলাপির এই ডোটা পারফেক্ট হয়েছে। এখন এটাকে আমি সসের বোতলে ঢেলে নিব জিলাপিগুলো তৈরি করার জন্য। এখন এরই ফাঁকে আমি তৈরি করে নিচ্ছি জিলাপির শিরাটা। এখানে আমি 2 কাপ চিনি দিয়েছি। এই 2 কাপ চিনি দিয়ে আজ আমি শিরাটা করছি। আপনারা চাইলে গুড় দিয়েও করতে পারেন। এখন এই 2 কাপ চিনির সাথে আমি 1 কাপ পানি দিয়ে এটাকে জাল করে নিচ্ছি। আর এই শিরাটা খুব বেশি ঘন হবে না। আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে যান, তাহলে সহজে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারবো। আর ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি ঘুরে আসতে পারেন। চ্যানেলে অনেক ধরনের ভিডিও রয়েছে, ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। এতে করে আমি নতুন করে ভিডিও দিলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এখন এই শিরার মধ্যে আমি একটু ফুড কালার ইউজ করছি। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ অরেঞ্জ ফুড কালার ইউজ করছি। অবশ্য আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, এটা টোটালি অপশনাল। আর গুড় দিয়ে নিলে এই ফুড কালার ইউজ করার প্রয়োজনও পড়বে না। এই শিরাটা একটু জাল করে নিচ্ছি, খুব বেশি সময় ধরে জাল করতে হবে না। এই তো দেখুন অনেকটাই আঠালো হয়ে আসছে, অনেকটাই রেডি হয়ে গিয়েছে। এখন আরেকটু জাল করে এটা আমি চুলা থেকে তুলে নিব। আর এই শিরাটা তৈরি করতে খুব বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে এই শিরাটা রেডি হয়ে যায়। কারণ এটাকে 1 তার বা 2 তার করতে হবে না, এটা অনেকটাই আঠালো হলেই হবে। দেখুন আমি আবারও চেক করে নিচ্ছি, একেবারে পারফেক্ট হয়েছে, চিটচিটে হয়েছে, অর্থাৎ পারফেক্ট হয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। এই শিরাটা যেন ক্রিস্টালাইজড হয়ে না যায়, সেজন্য এখানে লেবুর রসটা ইউজ করছি। অবশ্যই এই লেবুর রসটা দিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে শিরাটা একেবারেই ক্রিস্টালাইজড হয়ে যাবে না, পারফেক্ট থাকবে। এখন আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে একটু বলক চলে আসলে এটা চুলা থেকে তুলে নিচ্ছি। চুলা থেকে তুলে এক পাশে রেখে দিচ্ছি, অর্থাৎ একেবারে ঠান্ডাও থাকবে না, কুসুম গরম থাকবে, এমন অবস্থায় আমি শিরাটা ইউজ করব। আর এদিকে চুলা একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি। এখন আমি জিলাপিগুলো তৈরি করে নিচ্ছি। আমি সসের বোতলে নিয়ে নিয়েছি। এখন আমি ছোট ছোট করে জিলাপিগুলো তৈরি করে নিচ্ছি। আমি আজ শাহী জিলাপি তৈরি করবো, সেজন্য ছোট ছোট করে তৈরি করছি। আপনারা চাইলে আরেকটু বড় করেও তৈরি করে নিতে পারেন। আর আমি নিজেও পারি না, সেজন্য আমি আস্তে আস্তে করে ছোট ছোট করে এই জিলাপিগুলো তৈরি করে নিচ্ছি। কারণ আমি জিলাপি কারিগর নই, আমি ঘরোয়াভাবে জিলাপিগুলো তৈরি করছি। আপনারাও প্রতিদিন ইফতারের আগে এই জিলাপিটি তৈরি করতে পারেন। এই জিলাপির ব্যাটারটা নর্মাল চেম্বারে 5-6 দিন পর্যন্ত ভালো থাকবে, সেজন্য প্রতিদিন ইফতারের আগে পরিমাণ মতো বানিয়ে নিতে পারেন, তখন একেবারে মচমচে খেতে পারবেন। যদিও এই জিলাপিটি বানানোর কয়েকদিন পর্যন্ত মচমচে থাকে, তারপরও সাথে সাথে বানানোর জিনিস খেতে ভালো লাগে।
তাই এভাবে করে ব্যাটারটা রেখে দিতে পারেন, প্রতিদিন ইফতারের সময় অল্প সময় বানিয়ে খেতে পারেন। আর শিরাটাও ফ্রিজ ছাড়াই কয়েকদিন ভালো থাকবে, সেজন্য অল্প সময় আপনারাও বানিয়ে খেতে পারেন। জিলাপিগুলোকে এপাশ ওপাশ উল্টে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তেল থেকে তুলে গরম অবস্থায় আমি এই জিলাপিগুলোকে তৈরি করে রাখা শিরায় দিয়ে নিব। তেল ছাড়িয়ে এনে এখন জিলাপিগুলোকে শিরায় দিয়ে নিচ্ছি। শিরায় দিয়ে এগুলোকে 2 মিনিট আমি চুবিয়ে রাখবো। এতে করে এই জিলাপিগুলো পারফেক্টলি শিরাটা সোপ করবে এবং জিলাপিগুলোও একেবারে রসালো হবে। ময়দার জিলাপির চেয়ে এই মাসকলাইয়ের ডালের জিলাপিটা খেতে অনেক সুস্বাদু হয়। তাই আপনারাও আমার রেসিপিটি ফলো করে এই মাসকলাইয়ের ডালের জিলাপিটি বানিয়ে নিতে পারেন। আমি এখানে চেপে চেপে জিলাপিগুলোকে রসের মধ্যে চুবিয়ে নিয়েছি। 2 মিনিট পর এই জিলাপিগুলোকে আমি রস থেকে অর্থাৎ শিরা থেকে তুলে নিচ্ছি। এতেই তৈরি হয়ে গেল আমার সুস্বাদু এই মাসকলাইয়ের ডালের শাহী জিলাপি। এভাবে আমি বাকি জিলাপিগুলো ভেজে শিরায় দিয়ে নিয়েছি। এই তো দেখুন, জিলাপিগুলো অনেক লোভনীয় না? দেখতে যেমন সুন্দর, খেতেও হয়েছে অনেক সুস্বাদু, কারণ একেবারে ক্রিস্পি এবং রসালো ছিল এই মাসকলাইয়ের ডালের জিলাপিটি। আর এমনিতেই এই মাসকলাইয়ের ডালের জিলাপিটি একটু এক্সেপশনাল, খেতে যেমন ভালো লাগে, দেখতে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। আর দেখুন একেবারে ক্রিস্পি হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।